হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছিলাম হসপিটালে। আজকে আমার একটু চেক আপ করতে এসেছিলাম, আর আজকে আমার একটা ভ্যাকসিন ছিল, সেটাও নিলাম। আর এখন প্রায় 4টে বাজে, আর ও আমাকে ফোন করে বললো 4টের সময় ওর কাজ ছুটি হয়ে গেছে, তো ও আমার সঙ্গে দেখা করে তারপর যাবে। তো এই যে ও ডাইরেক্ট হসপিটালে চলে এসেছে, এই যে দেখো বাবু চলে এসছে। তো যাই হোক, এখান থেকে আমরা এখন প্ল্যান করবো যে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা প্ল্যান করলাম যে আমরা এখন যাবো প্রিন্সেপ ঘাট, তাই বেরিয়ে গেছি হসপিটাল থেকে। এই দেখো হসপিটাল, বাঙুর হসপিটাল। তো এখান থেকে আমরা প্ল্যান করছি যে প্রিন্সেপ ঘাট যাবো। তার আগে একটু মুড়ি খেয়ে নিচ্ছি, কারণ এখন প্রায় দুপুর 4টে বাজে, আর খুব পরিমাণে খিদে পেয়েছে। আমি সেই সকালে হসপিটালে এসেছিলাম, আর ও তো সারাদিন কাজ করছিল, তাই ও খেতে পারিনি। তো একটু মুড়ি নিয়ে নিলাম, আর মুড়ি নিয়ে আমরা দুজন খেতে খেতে এখন বাস ধরবো। তো চলো বাসে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর কোথায় যাব পুরোটা তোমাদেরকে জানাচ্ছি। তো এই যে আমাদের বাস আসছে, তো চলো বাসে উঠে কথা বলছি, ঠিক আছে? তো এই যে আমরা বাসে উঠে গেছি, আর বাসে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। অ্যাকচুয়ালি মুড়ি খেয়ে কিছু হয়নি, ওইটুকানি মুড়িতে কী হয় বলো? তো ওর ব্যাগে একটা রুটি ছিল, তো ও রুটিটা আমাকে খাইয়ে দিচ্ছে, আর ও একটু একটু করে খাচ্ছে। আর রুটিটা সত্যি খুব ভালো লাগছিলো খেতে। তো যাই হোক, তো এখন আমরা যাচ্ছি বাবুঘাটে গঙ্গা আরতি দেখতে। তো এই যে রাস্তা, চলো তোমাদের এই রাস্তাটা দেখিয়ে দিই। এই রাস্তাটা খুব সুন্দর লাগছিলো, তাই ভাবলাম যে এই রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যারা এদিকে থাকো তারা তো অবশ্যই চেনো এই রাস্তাটা, তাই না? তো যাই হোক, বাবু এখন ফোন ঘাঁটছে সিরিয়াল দেখবে বলে, কিন্তু আমি তোকে সিরিয়াল দেখতে দেবই না। ও যেখানে যাবে শুধু ফোন ঘাঁটবে, যেটা আমার একদম পছন্দ না। আর এই যে আমরা চলে এসেছি বাবুঘাটে, দেখো। আর আজকে কিন্তু আমরা গঙ্গা আরতি দেখবো, খুব মজা হয়, কারণ আজকাল না বাবুঘাটে কিন্তু ডেইলি গঙ্গা আরতি হয়। তো ঠিক আছে, তো সেই জন্য গঙ্গা আরতি দেখতে এসেছিলাম, আর একটু দুজনে মিলে সময় কাটাতে এসেছিলাম। কারণ 2-3 দিন ধরে আমাদের সময়টা খুব বাজে যাচ্ছে, একটু ঝগড়া হচ্ছে তারাপীঠ থেকে আসার পর, একটু সময় কাটাতে এলাম আমরা। আর এই যে এই দেখো আমাদের গঙ্গা মা বাবুঘাটে। সত্যি কথা বলতে এই যে মায়ের মানে প্রকৃতির, তোমাদেরকে সবাইকে তো বলি যে প্রকৃতির এই সৌন্দর্য আমি না দেখে মানে থাকতে পারি না। আমার খুব ভালো লাগে, আমি পাগল পাগল হয়ে যায়। আর এইদিকে এরকম আমরা ঝগড়া শুরু করে দিই, ঝগড়া বলতে আমি মারপিট শুরু করে দিয়েছি। আমি একটু ইচ্ছা করে ওর পেছনে লাগছিলাম, আর বরের পিছনে লাগতে কারই না ভালো লাগে। মানে পৃথিবীর সব বউরাই জানো যে বরদের পিছনে লাগতে সবারই ভালো লাগে। তো আমি এখন বরের পিছনে লাগছিলাম, আর সত্যি কথা বলতে মানে হ্যাঁ, অনেক হ্যাপি লাগছে এবারে নিজেকে, খুব খুব ভালো লাগছে, কারণ সময়টা খুব খারাপ যাচ্ছিল আমাদের, তো ভাল লাগছে। তো যাই হোক, খুব জল তেষ্টাও পাচ্ছে, দেখি ওকে বলি। তার আগেই মারপিটটা আমাদের এখনও শেষ হচ্ছে না, ঠিক আছে? দেখো আমাকে হাত দেখিয়ে দিচ্ছে, আর যারা আমাদের ভিডিও দেখো তারা তো সবাই খুব ভালো করেই জানো যে আমরা সারাক্ষণ এরকম মারপিট বদমাশি দুজনের পিছনে লাগতেই থাকি। মানে আমাদের এটা মানে কি বলবো, স্বভাব হয়ে গেছে। আর দুজনের পিছনে না লাগলে না ভালোও লাগে না, সত্যি কথা, কেন জানি না। তো যাই হোক, চলো এই মারপিট করতে করতে এবার কিছু রোম্যান্টিক সিনও তোমাদেরকে দেখাই। এই যে দেখো রোম্যান্টিক সিন, দেখলে তো কতক্ষণ রোম্যান্টিক করতে পারলাম, মানে রোম্যান্স করতে পারলাম। হয়ে গেল মারপিট শুরু, দুজনের আবার শুরু। মানে আমাদের এই হয়, ঠিক আছে? তবে সত্যি কথা বলতে তারাপীঠে গিয়ে যতটা মজা হয়েছে, তারাপীঠ থেকে এই যে আজকে দুজনে এসেছে না, অনেক বেশি আনন্দ হচ্ছে, অনেক বেশি হচ্ছে। কারণ সত্যি সময়টা খারাপ যাচ্ছিলো বললামই তো, আর মনটা খারাপ ছিল, তো সেই কারণে অনেক দিন পর মানে তারাপীঠে গিয়েও তো ও সেরকম মানে ফোন ঘাঁটতো করতো, সেরকমভাবে দিত না। কিন্তু আজকে ঘুরতে এসেছি না, আজকে একটু ফোন ঘাঁটতে দিইনি। আর যতক্ষণ ছিল ততক্ষণই গল্প করেছে আমার সাথে, মজা করেছে আমার সাথে, আর অনেকক্ষণ ধরে আমরা আড্ডা মেরেছি, অনেক মারপিট করেছি, অনেক কিছু করেছি। মানে তোমরা সেটা ভিডিও দেখে তো বুঝতেই পারছো। কিন্তু তারাপীঠে গিয়ে না এটা হয়নি। তারাপীঠে গিয়ে আমি আমার মতো ছিলাম, ও ওর মতো ছিল, বাস এরকমই কিছুটা ছিলাম, মানে খুব একটা হতে পারিনি। তো সেই জন্য খুব ভালো লাগছে আজকে। আর এই যে খুবই জল তেষ্টা পেয়েছিল, গলা শুকিয়ে যাচ্ছে। তা আমি ওকে বলেছিলাম যে একটু ঠান্ডা জল নিয়ে আসতে, কিন্তু বাবু শরবত নিয়েও চলে এসছে, আবার খাইয়েও দিচ্ছে, ঠিক আছে?
তোমাদের কাছে শুধু একটাই চাওয়া, একটাই মানে আশীর্বাদ চাই তোমাদের থেকে। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমরা দুজন সারা জীবন এইভাবে থাকতে পারি, আমাদের দুজনকে যেন কেউ কোনোদিনও আলাদা করতে না পারে, ব্যাস আর কিচ্ছু চাই না। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট এগুলো তো চাই তার সাথে, বাট বিশেষ করে যেন আশীর্বাদ করো তোমরা, ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমরা সারা জীবন এইভাবে থাকতে পারি, আমাদের যেন কেউ আলাদা করতে না পারে, ব্যাস আর কিছু না। আর এই যে জলটা আমি চেয়েছিলাম, এবার জলটা খাচ্ছি। আর সত্যি কথা বলতে না আমার স্প্রাইট খেতে একদম ভালো লাগে না। দেখো আবার স্প্রাইট এনেছে, কি বলবো তোমাদেরকে, একদম ভালো লাগে না। তা যাই হোক, ঢপ মারছি, স্প্রাইট না এটা হচ্ছে জল। আর আমাদের পাশে দুটো কাপল বসেছিল, তো আমরা ওদের সামনে একটু নাটক করছিলাম স্প্রাইট খাবার, ঠিক আছে। তো জলটাকে স্প্রাইট বানিয়ে আমরা খাচ্ছি। দেখো স্প্রাইটে তো মিষ্টি আমার খেতে ভালো লাগে না সত্যি, আর স্প্রাইট খেতে ভালো লাগে না জানি দে। আর এই যে দেখো আমার গঙ্গা মায়ের সুন্দর একটা দৃশ্য, সুন্দর একটা রূপ, কি দারুণ দেখতে আমার গঙ্গা মাকে, তাই না বলো? আর আমার গঙ্গা মাকে ছাড়া কিন্তু সত্যি আমরা বাঙালিরা মানে কখনো পবিত্র হতেই পারবো না। আমি বাঙালি কেন, প্রতিটা মানুষ আমরা কখনো পবিত্র হতেই পারবো না, কোনো কিছু থেকে পাপ থেকে মুক্ত হতেই পারবো না আমার এই গঙ্গা মাকে ছাড়া। একদিকে আমার গঙ্গা মা, আর একদিকে দেখো এই ট্রেন চলছে, ঠিক আছে। তো এই সুন্দর প্রকৃতির এই সৌন্দর্য না সত্যি আমাকে অনেক মুগ্ধ করে, অনেক অনেক মুগ্ধ করে। আর তার সাথে গঙ্গা মায়ের পাশ থেকে দুজনে হাত ধরে হেঁটে চলেছি, গল্প করতে করতে চলেছি, দুজনের অনেক সুখ দুঃখ শেয়ার করছি। এর থেকে আর কি চাই বলো তো? আর কিচ্ছু না, শুধু পাশে মানুষটাকে, কাছের মানুষটাকে এরকম পাশে চাই, ব্যাস আর কিছু না। আর এই যেতে যেতে রাস্তায় দেখো এই যে সুন্দর তারা মাকে দেখতে পেলাম, বামা খাপা দাঁড়িয়ে আছে তার সাথে। আর এই যে দেখো গাছের আড়াল থেকে কি সুন্দর হাওড়া ব্রিজটাকে লাগছে দেখতে, কি অপরূপ সুন্দর লাগছে, তাই না? তো যাই হোক, ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানিও, অনেক অনেক শেয়ার করো, লাইক করো, আমাদের পাশে দেখো, অনেক অনেক ভালোবাসা দিও। আর ভিডিওটা আরও অনেকক্ষণ করতাম, কিন্তু যেহেতু ভ্যাকসিন নিয়েছি আমার অনেক কষ্ট হচ্ছে, হাঁটতেও পারছি না, হাতও খুব যন্ত্রণা করছে, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার, তো সাবস্ক্রাইব, বেল আইকন সব কিছু তোমাদের মতো করে দিও যদি ভালো লাগে ভিডিওটা। আর তোমরা নিজেদের খেয়াল রেখো, সুস্থ সবল থেকো। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের একটা ভিডিওতে। এখনকার মতো টাটা।